नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো কি সংক্রান্ত আজকের এই আপডেটটি, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন মূল্য কত, আবেদনের জন্য আপনাদের বয়স কত লাগবে এবং তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে, তো কিভাবে আপনারা আবেদন করবেন, সব কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এক্ষেত্রে আপনারা সকলেই নোটিশের পিডিএফটি দেখতেই পাচ্ছেন। তো আমি উপস্থিত হয়ে গেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যার ডেট হচ্ছে 10/4/2024-এ এই নোটিশটি পাবলিশ হয়েছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30/4/2024। তাহলে বন্ধুরা আপনারা জেনে গেলেন লাস্ট ডেট কবে, 30/4/2024। কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশন 2024, যার ওয়েবসাইট হলো https://www.upsc.gov.in। তো কি বলা আছে, ক্যান্ডিডেটস টু এনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সামিনেশন, all candidates male or female or transgender are requested to carefully, তাহলে আপনারা মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। requested to carefully read the rules of combined medical service examination notified by the government and this notice of examination derive from these rules. The candidates apply for the examination should ensure that they fulfill all eligibility conditions for submission to the examination. Their admission at all the stages of the examination will be purely provisional, subject to satisfying the prescribed eligibility condition. So, e-admit card to the candidate will not imply that this candidature has been finally cleared by the commission. How to apply, কিভাবে অ্যাপ্লাই করবেন, তো ওয়েবসাইট হচ্ছে upsccoNLINE.nic.in। তো মডিফিকেশন ইন OTR প্রোফাইল, তো মডিফিকেশন করতে পারবেন 7/5/2024 পর্যন্ত। মডিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম আদার দেন OTR প্রোফাইল, তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। এবারে বন্ধুরা আপনাদের লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন প্রথমেই বললাম, আবারও এখানে দেওয়া আছে 30 এপ্রিল 2024 6 PM এর মধ্যে। তো এর ওয়েবসাইট হচ্ছে https://upsconline.nic.in। পেনাল্টি ফর রং অ্যান্সার, অর্থাৎ যদি আপনারা ভুল অ্যান্সার দেন তার অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার বন্ধুরা অনলাইন কোয়েশ্চেন পেপার রিপ্রেজেন্টেশন পোর্টাল, তো অনলাইন কোয়েশ্চেন পেপার আপনারা অবশ্যই পোর্টালের মধ্যে পেয়ে যাবেন। এবারে বন্ধুরা ফেসিলিটেশন অফ কাউন্টার ফর গ্র্যাজুয়েটস অফ ক্যান্ডিডেট, সেটাও এখানে দেওয়া আছে। মোবাইল ফোন নাম্বার আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। এবার বন্ধুরা বলা আছে ইনস্ট্রাকশন ইন রিপ্রেজেন্ট অফ আপলোডিং টু অফ ফটোগ্রাফ হোয়াইল ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অবশ্যই আপনাকে আপনার ফটোটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই আপনার নাম দিতে নাম পোর্টালে দিতে হবে এবং তার সঙ্গে আপনার অবশ্যই ফটোগ্রাফও দিতে হবে। এবার বন্ধুরা আপনারা কোথায় কোথায় এক্সাম সেন্টার পাবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অবশ্যই আপনারা কলকাতাতে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো এবারে আর কিছু ইনফরমেশন আছে কিনা দেখিয়ে নেব। তো এখানে বন্ধুরা বলেছে ক্যান্ডিডেট শুড নোট দ্যাট নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ সেন্টার উইল বি কনসিডার্ড গ্র্যান্ট। অল দ্য examination centers for the examination will center to the examination for person with benchmark disabilities also. Category 1A medical officers grade in general duty medical officer sub card of central health service এবং ক্যাটাগরি 2 এ আছে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার ইন রেলওয়েজ, এক্ষেত্রে 450টি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল 14টি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রুপ 2 ইন মিউনিসিপ্যাল কোঅপারেশন অফ দিল্লি 200টি এবং বন্ধুরা এখানে সেন্ট্রাল হেলথ সার্ভিসের ক্ষেত্রে 163টি।
এবার বন্ধুরা আপনাদের কন্ডিশন অফ এলিজিবিলিটি, এ ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান অর সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান, তো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তার সঙ্গে এজ লিমিট বলছে বন্ধুরা, এ ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন মাস্ট নট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ 32 ইয়ার্স এজ অন 1 আগস্ট 2024। তো আশা করি বুঝতেই পারলেন। তো চলুন আর কি বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন অফ ক্যান্ডিডেট শুড হ্যাভ ফার্স্ট দ্য রিটেন অ্যান্ড প্র্যাকটিক্যাল পার্টস অফ দ্য ফাইনাল MBBS এক্সামিনেশন। এবার বন্ধুরা ফি কত, আবেদন মূল্য কত লাগবে? ক্যান্ডিডেট except female, SC, ST, PWD ক্যান্ডিডেট হু আর এক্সামটেড ফ্রম পেমেন্ট অফ ফি, মানে যারা ফিমেল আছেন এবং তার সঙ্গে যারা SC, ST, PWD আছেন তাদের জন্য কোনো ফি লাগছে না, এবং বাদবাকিদের জন্য অবশ্যই 200 টাকা করে কিন্তু ফি লাগছে। তো বন্ধুরা পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 30/4/2024 6 PM এর মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবার বন্ধুরা স্কিম অফ এক্সামিনেশন পার্ট 1-এ অবশ্যই আপনাদের রিটেন এক্সামিনেশন হবে 500 নাম্বারে, তারপরে পার্সোনালিটি টেস্ট হবে 100 নাম্বারের। রিটেন এক্সামিনেশনের মধ্যে পেপার 1 এবং সেখানে কী কী আছে আপনারা দেখে নেবেন। তো এরপরে বন্ধুরা আর কি আছে একটু দেখে নেব। পেপার 2 হবে বন্ধুরা, তো পেপার 1টা আপনাদের হবে হচ্ছে 250 নাম্বারের এবং পেপার 2টা আপনাদেরও হবে 250 নাম্বারের। এরপরে বন্ধুরা দেখে নেব, তার মধ্যে বিভিন্ন ভাগ আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। পার্সোনালিটি টেস্ট আছে আপনাদের 100 মার্কসের, সেটা তো প্রথমেই বললাম। তো এখানে আর বলা আছে যে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি ফিল্ড, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10 এপ্রিল থেকে এবং সেটা চলবে 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল পর্যন্ত। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আপনাদেরকে দেওয়া ছিল। আরও দেখে নিচ্ছি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া যায় নাকি। তো আর সেরকম বিশেষ কোনো গুরুত্বপূর্ণ তথ্য এক্ষেত্রে নেই। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে তো উঠে এসেছে, সেটাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করবেন। তো চলুন তার আগে দেখিয়ে দিই এর অফিসিয়াল ওয়েবসাইট কি। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আজকের নোটিশন ইনফরমেশনটা পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং বন্ধুরা আপনারা প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করুন। তো আশা করি আপনারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন দ্য ওয়ে অফ এডুকেশনের ভিডিও থেকে। তো আপনারা আমাদের এই চ্যানেলের পরিবারকে আরও ভীষণ বড় করে তুলুন, তো এই আশা রাখি। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দ্য ওয়ে অফ এডুকেশন। ধন্যবাদ।